আমাদের একজন সাবস্ক্রাইবার হোয়াটসঅ্যাপে এই ভিডিওটা সেন্ড করে বলেছেন কিভাবে এই ধরনের ভিডিও এডিট করতে হয় তা নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য। তো স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিও বর্তমান সময় খুবই ট্রেন্ডিং রয়েছে। পার্সোনালি আমি নিজেও এই ধরনের ভিডিওগুলো খুবই পছন্দ করি। তো এই ধরনের ভিডিও এডিট করা একদমই ইজি। প্রথমে আমাদের পিক্সেল অ্যাপ অ্যাপসটি ওপেন করতে হবে। পিক্সেল অ্যাপ অ্যাপসটি ওপেন করার পর ডিফল্ট টেক্সটটিকে ডিলিট করবেন। আমি এখানে যে ফটোগুলো ব্যবহার করছি চাইলে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন ডাউনলোড করে। এগুলোর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমি এখান থেকে প্রথমে একটি ফটো অ্যাড করে নিচ্ছি। ফটো অ্যাড করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেশিও রয়েছে। আমরা এখান থেকে 9:16 এইটাকে সিলেক্ট করব এবং রাইট, তাহলে আমাদের এরকম একটা সাইজে ফটোটা চলে আসবে। এরপর এই অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে শেপ অপশনে ক্লিক করতে হবে। এখানে একটা শেপ চলে আসবে। এই শেপটাকে আপনারা এভাবে কাস্টমাইজ করতে পারবেন। তো এভাবে আপনারা কাস্টমাইজ করে নেবেন, ছোট বড় করে নেবেন। দেন এখান থেকে রিডিউস এটাকে বাড়িয়ে নেবেন। দেখতে পারবেন কর্নারগুলো রাউন্ড হয়ে যাবে। দেন চলে আসবেন নিচে, এখান থেকে অপাসিটি হালকা মাইনাস করবেন। আর একটু নিচে আসবেন, কালারটা আপনি এখান থেকে ব্ল্যাক দিবেন। আর একটু নিচে আসবেন, স্টক ওয়েটটা এখান থেকে বাড়িয়ে নিয়ে নিচ থেকে কালারটি হোয়াইট দিবেন। বাস এতটুকু কাজ। এরপর রাইট বাটনে ক্লিক করবেন। এটাকে আপনারা ম্যানুয়ালি এভাবে ধরে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিবেন। তারপর লেয়ারটিতে ক্লিক করে এভাবে এটাকে লক করে দিবেন। নেক্সট আপনারা এখান থেকে এই অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করবেন। এখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে আপনারা যেটা লিখতে চান লিখবেন। তো দেখতেই পাচ্ছেন আমি আবারও সেম স্ট্যাটাসটা লেখার চেষ্টা করতেছি। যেহেতু এত বড় একটা স্ট্যাটাস, আমরা প্রতিটাই আলাদা আলাদা ফটো ক্রিয়েট করব। তো দেখুন আমি এখান থেকে এই পর্যন্ত এটাকে কাট করে রাখলাম। দেন এতটুকু থাকবে। রাইট, দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা চলে আসলো। এভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। তারপর এখান থেকে ফন্ট অপশনে ক্লিক করব। আপনারা এখান থেকে যে কোনো একটা ফন্ট ইউজ করতে পারেন। তারপর এখান থেকে আবারও টেক্সটে ক্লিক করে এখানে ডাবল ট্যাপ করে আমরা ইমোজিতে চলে আসব। এখান থেকে আমরা এই ইমোজিগুলো ইউজ করব। এখানে আমি নিচে বসাই দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের ফটো ক্রিয়েট হয়ে গেছে। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড ফটোর কালার অ্যাডজাস্ট করতে পারবেন। তার জন্য এখানে ক্লিক করবেন। এখানে নয়েজ রয়েছে, চাইলে আপনি নয়েজ অ্যাড করতে পারেন। নয়েজটা আপনি এখান থেকে কমায়ও দিতে পারেন। তো আমি হালকা এখানে অ্যাড করে নিলাম। ওকে রাইট, এখান থেকে ভিনটেজ রয়েছে, এটাকে আপনি চাইলে অন করতে পারেন এবং এখান থেকে আলফা কমা বাড়া করে অ্যাড করে নিতে পারেন। কন্ট্রাস্ট রয়েছে, চাইলে এগুলো আপনারা কমা বাড়া করে অ্যাডজাস্ট করতে পারবেন। ঠিক আছে, তো এতটুকু রেখে আমি এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করব। তারপর ডিফল্ট এখান থেকে আলট্রা করে সেভ টু গ্যালারি বাটনে ক্লিক করব। তো ধরুন আমাদের একটা ফটো সেভ হয়ে গেছে। এবার আপনারা যে কাজটি করবেন, উপরে এই 3 ডটে ক্লিক করবেন, ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। তারপর অন্য একটা ফটো নিয়ে নেবেন, সেম ভাবে সাইজটা ক্রপ করবেন। অটোমেটিক এই ইফেক্টগুলো অ্যাড হয়ে যাবে। জাস্ট এবার এখানে ডাবল ট্যাপ করে পরের লাইনটা এখানে লিখে দিবেন। তো এভাবে যতগুলো লাইন থাকবে সেই অনুযায়ী আপনাকে ফটো ক্রিয়েট করতে হবে। তারপর আমরা ওপেন করব ভিডিও এডিটিং জনপ্রিয় অ্যাপস ক্যাপকাট। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করব। এখান থেকে ফটো সেকশনে চলে আসব। যেই ফটোগুলো ক্রিয়েট করলাম একটার পর একটা এভাবে অ্যাড করে নেব। তো আমার 7টা লাইন ছিল, সেই অনুযায়ী আমাদের 7টা ফটো আমরা এখান থেকে অ্যাড করে নিলাম। নেওয়ার পর এখানে দেখতে পারবেন আমাদের ফটোগুলো চলে আসবে। ফার্স্ট অফ অল আপনারা একদম শেষে আসবেন, এখান থেকে যে ওয়াটারমার্ক থাকবে এটাকে ডিলিট করবেন। শুরুতে আসবেন, ইফেক্টে ক্লিক করবেন, ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। শুরুতেই এই ইফেক্টটা পেয়ে যাবেন যদি আপনি আপডেট ভার্সন ইউজ করেন। আর ক্যাপকাটের এই ভার্সনটি আপনারা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন। তো আমরা এই ইফেক্টটাকে অ্যাড করে নিলাম শুরুতে। ঠিক আছে, এরপর আমরা প্রতিটা ফটোর মাঝখানে ট্রানজ্যাকশন অ্যাড করব। এর জন্য এখানে ক্লিক করে এখানে ট্রেন্ডিং এর মধ্যেই থাকবে, এটাকে আমি ব্যবহার করছি। তো প্রতিটাতে আমি এভাবে অ্যাড করে নিচ্ছি। আপনি চাইলে এখানে অলে সিলেক্ট করে কিন্তু সবগুলো ক্লিপে অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন সবগুলোতে অ্যাড হয়ে গেছে। এরপর আমরা যে কাজটি করব, এখান থেকে ডিউরেশন এভাবে হালকা করে কমিয়ে নেব। ওকে, তো এরপর শুরুতে আসতে হবে, আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদের আসতে হবে ডিস্টোরেশন নামে একটা সেকশনে। এখান থেকে এই যে রিফেল এটাকে অ্যাড করবেন। ওকে, রাইট বাটনে ক্লিক করবেন। তারপর এভাবে এটাকে শেষ পর্যন্ত বাড়িয়ে নেবেন। এবার আমরা এখান থেকে ব্যাক আসবো। অডিও অপশনে ক্লিক করে আমি এই ভিডিওর অডিওটা দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর জাস্ট এখান থেকে ভিডিওটা সিলেক্ট করবেন। এখান থেকে কিন্তু অটোমেটিক অডিওটা চলে আসবে। তো আমাদের ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনারা একটু শেষের দিকে দেখবেন ঠিকঠাক আছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের অডিও লেয়ার কিন্তু বাড়তি রয়েছে। এটাকে আমরা সিলেক্ট করে স্প্লিট এবং ডিলিট। দেন এখান থেকে আমরা ফাইনালি ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।